রথযাত্রার আগে আমরা গিয়েছিলাম দাইহাটের পাতাইহাট পালপাড়া। ব্যান্ডেল থেকে কাটোয়া যেতে কাটোয়া স্টেশনের আগে পড়ে দাইহাট স্টেশন। সেখানেরকার পাতাইহাট পালপাড়ায় আমরা পৌঁছে গিয়েছিলাম শিল্পী শ্যামপালের বাড়িতে। রঞ্জন পালের বাড়ির কাছেই অবস্থান শিল্পী শ্যামপাল। শুধু রথযাত্রা উপলক্ষে তিনি এই অনিন্দ্য সুন্দর মাটির ঘোড়া পুতুল, পাখি পুতুল বানিয়েছেন। তার পুতুলের মধ্যে লোকজ ভাব, লোকজ ছোঁয়া বিদ্যমান। শিল্পী পরিবারের সঙ্গে কথা বলে আমরা ফোন নাম্বারের জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু আমরা ফোন নাম্বার পাইনি। তাই আপনাদের সরাসরি শিল্পীর বাড়িতে গিয়েই পুতুল সংগ্রহ করতে হবে। শুধুমাত্র রথযাত্রা ও রথের মেলা উপলক্ষেই শিল্পীরা কিন্তু এই ধরনের পুতুল তৈরি করে থাকেন। শ্যামপালের তৈরি জগন্নাথ দেবের ব্লগ আমরা এর আগে বানিয়েছিলাম, আই বাটনে তার লিঙ্কটি দেওয়া রইল। তারপরে আমরা গিয়েছিলাম পাতাইহাট পালপাড়ার গৌরপাল অথবা গৌরাঙ্গ পালের বাড়িতে। গৌরপাল শিল্পীর ডাকনাম। গৌরপালের খোঁজ আমাদের কথা ইউটিউব চ্যানেলকে জানিয়েছিলেন বিশিষ্ট পুতুল সংগ্রাহক আকাশ বিশ্বাস। গৌরপালের বয়স হয়ে গিয়েছে, কিন্তু তার তৈরি অনিন্দ্য সুন্দর পুতুলের মধ্যে পূর্ববঙ্গীয় যে শিল্পরীতি, পূর্ববঙ্গীয় যে শিল্প ঘরানা, সেটা কিন্তু বিদ্যমান। তার পুতুলটি দুটি ভাগে কাজ করে। এটি পুতুল, আবার একই সঙ্গে এটি কিন্তু লক্ষ্মীর ভার বা লক্ষ্মীর ভাণ্ডার। এবং তার হাতি পুতুল, ঘোড়া পুতুল, মোষ বা ষাঁড় পুতুলের মধ্যে কিন্তু পূর্ববঙ্গে যে ধরনের পুতুল হয় তার ছোঁয়া, তার প্রতিরূপ কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং শিল্পীর ব্রাশ স্ট্রোকের মধ্যে একটা লোকজ ভাব, একটা মনজ্ঞামনে নান্দনিকতা বিদ্যমান। তার সখী পুতুলের মধ্যেও আমরা দেখতে পেয়েছি তুলির একটা লোকজ ধারা। কিন্তু এই সখী পুতুলের যে শাড়িটা, সেটা যদি আপনারা লক্ষ্য করে থাকেন, সেটি কিন্তু একেবারে লোকজ নয়। তার মধ্যে কিন্তু পাশ্চাত্য শৈলী কিছুটা হলেও মেশানো রয়েছে। মনে হচ্ছে না যে শাড়ি পরে রয়েছে, মনে হচ্ছে যেন ঘাগরা পরে রয়েছে। কিন্তু এই সখী পুতুলের যে চোখের যে মণি, টিপ, নাক, মুখ, এইগুলোর যে ব্রাশ স্ট্রোক, এই ব্রাশ স্ট্রোক কিন্তু আবার লোকজ ছোঁয়া রয়েছে। কিন্তু সখী পুতুল যে ঘাগরাটি পরে রয়েছে, তার মধ্যে কিন্তু একটি পাশ্চাত্য বা উত্তর ভারতীয় শৈলীর ছোঁয়া আমরা লক্ষ্য করেছি। এছাড়াও শিল্পীর তৈরি হরিণ, ময়ূর পুতুলের দেখাও কিন্তু আমরা পেয়েছি। শিল্পী জানালেন যে শুধু চড়ক এবং রথের সময় এই পোড়ামাটির পুতুল তিনি তৈরি করে থাকেন। বয়সজনিত সমস্যার কারণে এবং চাহিদা না থাকার কারণে সামাজিক পুতুল, যেরকম পুলিশ পুতুল, বাবু পুতুল, আরও যে নানান ধরনের সামাজিক হিউম্যান ফিগার দেওয়া যে সকল পুতুল রয়েছে, তা তিনি আর তৈরি করেন না। শিল্পীর ফোন নাম্বার আপনাদের জন্য রইল। আপনারা অনায়াসে গৌরপাল অথবা গৌরাঙ্গ পালের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমরা চলে এসেছি গৌরাঙ্গ পালবাবুর বাড়িতে। ওনার ডাকনাম গৌরপাল এবং উনি থাকেন হচ্ছে দাইহাটের পাতাইহাট পালপাড়ায়। দাদা, কত বছর ধরে মাটির পুতুল তৈরি করছেন? আমি ধরুন এই বহুদিন থেকে করছি এই কাজ। বংশ পরম্পরায় 3 পুরুষ 4? বংশপরা ঠিক না, আমি করে এইসব কাজ করতে করতে আসানসোলে ছিলাম। আসানসোল থেকে এখন আর কোথায় যাই না, প্যারিস হয়ে গেছে। এখন বাড়িতেই যা পারি তাই করি। আর এগুলো কি সব কাঁচা মাটির? পোড়ামাটি, সবই পোড়ামাটি, সব পোড়ামাটি। আর এই বছর রথের মেলায় কোথায় বসছেন? এই বছর রথের মেলায় পানুহাটে বসবো। পানুহাটের রথের মেলায় বসবেন? পানুহাটেই বসি। একটা দিনই বসবেন তো? শুধু রথ আর উল্টো রথ, দুদিন? হ্যাঁ, এর বেশি আর না। আর কোন পুতুলটা সব থেকে বেশি চলে? আমি দেখছি সখী পুতুল বানিয়েছে। পুতুলটা এখন বেশি চলে ভারগুনো। এই কুমড়ো, আচ্ছা, হাতি, গরু, মাছ, এই সবগুলোই বেশি চলে। আর পুতুল বলতে হরিণ পুতুল চলে করি, অল্প স্বল্প করি, ওগুলোই বেশি করি। ওগুলোই বেশি, ভাতটাই বেশি। পুতুল বলতে শুধুই সখীটাই মোটামুটি চলছে। তো দাদা, কেউ যদি আপনার থেকে পুতুল সংগ্রহ করতে চায়, ফোন নাম্বারটা একটু লিখে দেওয়া যাবে? একটু কাগজ একটা লিখে দিন, আমি নিয়ে নিচ্ছি। আর বলছিলাম, চাহিদা আগের তুলনায় বেড়েছে না কমেছে পুতুলের ক্ষেত্রে? ভাড়ের ক্ষেত্রে নয় কিন্তু। পুতুলের কি কাজ করবো বলেন, এখন আর বয়স হয়ে যাচ্ছে। এখন টুকটাক যা পারে রাইতে বেলায় করতে পারে না, দিনের বেলা যা পারে তাই করি। তাই পারে, ঠিক।
আর আপনি একাই করেন না দিদিও তৈরি উনিও পরে মাঝে মাঝে করে। করেন? ঠিক। আর এবার বেশি পুতুল করি নেই, হ্যাঁ। অল্প করেছি। মানে আর বছরে দু সময় আপনি পুতুল তৈরি করেন, চড়ক আর ঝুলন, এই চড়ক আর রথ। আমি দুটোই মেলা করি, হ্যাঁ। চড়ক আর রথ। রথ ঠিক। চড়কের সময় কোথায় বসা হয়? ওই নোয়াপাড়া। নোয়াপাড়া ঠিক।